মাত্রই জানতে পেলাম এনসিপির যে সমাবেশ চলছে সেই সমাবেশে হামলা করা হয়েছে। আমি নাহিদ সার্জিসের বিরুদ্ধে কেন বললাম, ওরা কিন্তু রিয়েল আন্দোলনকারী না। আমি এনসিপির বিরুদ্ধে কেন বললাম, ও এনসিপিকে ভালোবাসে এই জন্য ওর গায়ে লেগে, কিন্তু আমাকে কিন্তু ব্যক্তি হিসেবে সে চিনে না। ও একটা ফালতু লোক। খবরগাঁও খাওয়াই আনছে, আবার এখানেও মুরগ পোলাও খাওয়াইছে। হ্যাঁ, ভালো হচ্ছে, খাওয়া দাওয়া ভালো হয়েছে। আর কি দিবে? টাকা দিবে, খরচের টাকা দিবে, কয়েক টাকা দিবে, খরচের টাকা দিবে। এবার সমাবেশ থেকে ফেরার পথে এনসিপি নেতা নাহিদের উপর ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। রাজধানী ঢাকায় ছাত্রদল এবং এনসিপির বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়, কিন্তু এনসিপি সমাবেশটি ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা থাকলেও শেষ রক্ষা হয়নি এনসিপি নেতাকর্মীদের। সমাবেশ শেষে ফেরার পথে রাস্তায় এনসিপি নেতা নাহিদ ইসলামের গাড়ি আটকে তার গাড়িতে হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এই এনসিপির যে সোনার ছেলেরা আছে, হ্যাঁ, এই সোনার ছেলেরা কালকা দুনিয়াতে জন্মাইছে, আজকে তারা কুটিতে ছাড়া চান দেয় না। এক পর্যায়ে সেখানকার পরিস্থিতি উত্তেজিত হলে পুলিশের সহায়তায় বেঁচে ফিরেন তিনি। তবে ঘটনাটি আড়াল করতে এনসিপি নেতাকর্মীরা সকল গণমাধ্যম থেকে ঘটনাটি ধামাচাপা দিচ্ছেন। বহুত জায়গা মাঠ খোলা জায়গা বহুত কিছু পড়ে আছে, তারা কি রাস্তা বন্ধ করে সাধারণ লোকের ক্ষতি করে লাভ আছে? আমার এই গাড়ির জমা 500 টাকা, আমি আধা ঘন্টা পরে দাঁড়িয়ে আছে, আমার গাড়ির জমা দেওয়া লাগবে না? প্রতিদিন আন্দোলন, হাসিনা থাকতে আন্দোলন করা পারেনি তারা। হাসিনা যাওয়ার পর যদি বাংলাদেশ পরিবৃত হইতো, তো মনে করেন কেউ ফুলে টুক দিতে পারতো না। তো মানুষের সামনে মানুষ জব করে ফেলাইতেছে, প্রতিবাদ করে না, কারণ যা জান পড়ায় আচার হইতেছে না, বিচার হইতেছে না, এটা কি?